Hello everybody, my name is Tufailov and welcome back to my YouTube channel and again I am back with another topic. আজকের এই স্পোকেন ইংলিশ ক্লাসে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব 50টি একদম মোস্ট কমন ইউজড ইংরেজি ভার্বস। অর্থাৎ আমি তোমাদের সঙ্গে 50টি সবথেকে বেশি ব্যবহৃত ভার্ব শেয়ার করব, যে ভার্বগুলি ছাড়া মানে আমরা ইংরেজিতে কথা বলতে পারবো না। বেসিক্যালি আমরা যদি ইংরেজিতে কথা বলতে চাই তাহলে কিন্তু এই 50টি ভার্বস তোমাদেরকে শিখতেই হবে। ওকে, সো ভিডিওটি অবশ্যই খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এই ভিডিওটিকে তোমরা শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু শিখতে পারবে। ওকে, সো স্টে কানেক্টেড উইথ মি টিল দ্য এন্ড অ্যান্ড লেটস গেট স্টার্টেড। ওকে, সো আমরা প্রথমে কি ভার্বটা রয়েছে দেখে নিই। প্রথমে রয়েছে কি বলো তো, টেক। কি রয়েছে? টেক। তো টেক মানে কি বলো? টেক মানে হচ্ছে নেওয়া। টেক মানে নেওয়া। যেমন আই টেক আ পেন, আমি একটি কলম নিই। ওকে, হি টেকস আ বুক, সে একটি বই নেয়। ঠিক আছে, তো টেক মানে কি বলতো? টেক মানে হচ্ছে নেওয়া, রাইট? খুব গুরুত্বপূর্ণ ভার্ব। এগুলো ভার্ব মানে শিখতে হবে, এগুলো ভার্ব না শিখতে পারলে কিন্তু মানে কি ইংরেজিতে কথা বলা সম্ভব হবে না। ঠিক আছে, মানে খুব গুরুত্বপূর্ণ ভার্বগুলোকে আমি বোর্ডে লিখেছি, রাইট? তারপরে কি চলে এলো? গিভ, GIV, গিভ। গিভ মানে কি বলতো? গিভ মানে দেওয়া, গিভ মানে দেওয়া। ঠিক আছে, তারপরে কি আছে? ইট, EAT, ইট। ইট মানে কি বলতো? ইট মানে হয়ে গেছে খাওয়া। ইট মানে খাওয়া, ইট মানে খাওয়া, রাইট? তারপরে কি আছে? তারপরে রয়েছে প্লে। কি রয়েছে? প্লে। প্লে মানে কি? প্লে মানে হয়ে গেল খেলা করা। প্লে মানে খেলা করা, রাইট? তারপরে কি আছে দেখো? কাম, COME, কাম। কাম মানে হয়ে গেল কি বলতো? কাম মানে আসা। ঠিক আছে, কাম মানে কি? আসা। ওকে, তারপরে কি আছে দেখো? লাফ। লাফ, লাফ মানে হাসা। লাফ মানে হাসা। ঠিক আছে, তারপরে কি আছে? SAY, সেই। কি বলবো এটাকে আমরা উচ্চারণটা? সেই। সেই মানে কি বলতো? সেই মানে বলা। ওকে, সেই মানে বলা, রাইট? ওকে, তারপরে কি আছে? রাইট, WRIT, রাইট। রাইট মানে কি বলতো? রাইট মানে হয়ে গেল লেখা। রাইট মানে লেখা। ঠিক আছে, তারপরে কি আছে দেখো? তারপর এখানে রয়েছে রিড। রিড, রিড মানে কি? রিড মানে হয়ে গেল পড়া। রিড মানে পড়া। ঠিক আছে, তারপরে কি আছে? গেট। গেট, গেট মানে পাওয়া। গেট মানে পাওয়া। দেখো এই যে গেট ভার্বটা না প্রচুর ব্যবহৃত হয়। ঠিক আছে, গেট, তারপর রিড, প্রচন্ড আকারে মানে এই সমস্ত ভার্বগুলিকে আমরা ব্যবহার করে থাকি। তাহলে গেট মানে পাওয়া। হেল্প, হেল্প মানে কি বলতো? হেল্প মানে হয়ে গেল সাহায্য করা। খুবই একদম কমন ইউজড ভার্বস এগুলো। ঠিক আছে, হেল্প মানে সাহায্য করা। আমরা এভরি সিঙ্গেল ডে প্রতিদিন এরকম ধরনের ভার্বগুলোকে আমরা কিন্তু ব্যবহার করে থাকি। তাহলে হেল্প মানে সাহায্য করা, এটা মনে রাখবে। ক্রাই, ক্রাই মানে কি বলতো? ক্রাই মানে হয়ে গেল কাঁদা। ঠিক আছে, তারপরে কি আছে দেখো? BUY, বাই। বাই মানে কি? বাই মানে কেনা। বাই মানে কেনা, রাইট? তারপরে কি আছে? SEE, SEE, সি মানে কি? সি মানে হয়ে গেল দেখা। সি মানে দেখা। ঠিক আছে, তারপরে কি আছে? BE, বি মানে হওয়া। বি মানে হওয়া। ঠিক আছে, তারপরে এলো টক, TALK, টক। এখানে এলটা কিন্তু সাইলেন্ট লেটার। ঠিক আছে, মানে এলটা থাকবে কিন্তু উচ্চারণটা হবে না। তো টক, টক মানে কি বলতো? টক মানে হয়ে গেল কথা বলা। টক মানে কথা বলা, রাইট? তারপরে কি আছে দেখো? নো, KNOW, নো। নো মানে জানা। এখানে না এই কে লেটারটা উচ্চারণে কিন্তু আসবে না। ঠিক আছে, এটা হচ্ছে সাইলেন্ট লেটার বলা হয় এগুলোকে, মানে লেখা থাকবে। ঠিক আছে, কিন্তু উচ্চারণ করতে গিয়ে ওটা আমাদেরকে উচ্চারণ কিন্তু করতে হবে না। ঠিক আছে, তো নো, নো মানে কি বলতো? নো মানে হয়ে গেল জানা। যেমন আই নো হিম, আমি তাকে জানি। হি নোজ মি, সে আমাকে জানে। ঠিক আছে, তো নো মানে হয়ে গেল জানা, রাইট? তারপরে কি আছে বলো? THINK, থিঙ্ক। থিঙ্ক, থিঙ্ক মানে চিন্তা করা বা ভাবা। যেমন করে আমরা বলি না, আই থিঙ্ক হি ইজ এ গুড বয়। আমি মনে করি অথবা আমি ভাবি বা আমি চিন্তা করি যে সে হয় একটি ভালো ছেলে। ঠিক আছে, সো থিঙ্ক মানে ভাবা, চিন্তা করা। ঠিক আছে, বা মনে করা হয় কখনো কখনো, আই থিঙ্ক, আমি মনে করি। ঠিক আছে, তো
তো থিঙ্ক মানে ভাবা, চিন্তা করা বা মনে করা। তারপরে চলে এলো গো, এটা তো মানে প্রচন্ড ইউজ করে থাকি। গো, গো মানে কি বলতো? গো মানে যাওয়া, এটা সবাই জানো, ঠিক আছে। তারপরে কি চলে এলো ডু, ডু মানে করা, ঠিক আছে। এগুলো খুব মানে কমন ইউজ ভার্বস, ওকে। তারপরে কি আছে দেখো কল, কল মানে ডাকা, কল মানে কি ডাকা। তারপরে কি আছে এফ আই এন ডি ফাইন্ড, ফাইন্ড মানে কি খোঁজা, ফাইন্ড মানে হচ্ছে খোঁজা, কোনো কিছুকে খোঁজা, ঠিক আছে, ওকে। তারপরে লুক, এল ডাবল এ কে লুক, লুক মানে কি বলতো? লুক মানে হচ্ছে তাকানো, লুক মানে তাকানো। ইউএসই ইউজ, ইউজ মানে কি বলতো? ইউজ মানে ব্যবহার করা, ইউজ মানে ব্যবহার করা, ঠিক আছে। তারপরে কি আছে দেখে নাও, তারপরে রয়েছে কিপ, কে ডাবল ই পি, কিপ, কিপ মানে কি বলতো? কিপ মানে রাখা, কিপ মানে রাখা, ঠিক আছে। তারপরে কি আছে দেখো আস্ক, এ এস কে আস্ক, এটা তো খুবই কমন একটা ভার্ব, তাই না? আস্ক মানে কি বলতো? জিজ্ঞাসা করা, আস্ক মানে জিজ্ঞাসা করা, রাইট। তারপরে কি বলছেন এফ ডাবল ই এ, এফ ডাবল ই এল, কি হলো বলতো? ফিল, ফিল মানে কি বলতো? অনুভব করা, আই ক্যান ফিল ইউ, ওকে। ফিল মানে কি বলতো? অনুভব করা, ঠিক আছে। তারপরে কি আছে দেখো এস টি এ আর টি, স্টার্ট, কি বলতো? স্টার্ট খুবই কমন একটা ভার্ব, ঠিক আছে। স্টার্ট মানে কি বলতো? শুরু করা, স্টার্ট মানে কি শুরু করা। যেমন আমি ভিডিওটা যখন শুরু হয় তখন আমি বলে থাকি লেটস গেট স্টার্টেড, রাইট। তো স্টার্ট মানে কি বলতো? শুরু করা। আর ইউ এন, রান, রান মানে কি বলতো? রান, রান মানে হচ্ছে দৌড়ানো, ঠিক আছে। রান মানে দৌড়ানো, খুবই একটা কমন ভার্ব, রাইট, খুব মানে ব্যবহার হয়ে থাকে এইসব ভার্বের। তারপরে কি বলছে এইচ ই এ আর, হিয়ার, হিয়ার, হিয়ার মানে কি বলতো? শোনা, হিয়ার মানে শোনা। এস এইচ ও ডাব্লিউ, শো, শো মানে কি বলতো? শো মানে হচ্ছে দেখানো, শো মানে দেখানো। আমরা বলি না যে শো মি ইওর বুক, মানে তোমার বইটা দেখাও, শো মি ইওর পেন, তোমার কলমটা দেখাও, ঠিক আছে। তো শো মানে হচ্ছে কি বলতো? দেখানো, রাইট। তারপর কি দেখো এল ই এ ভি ই, লিভ, লিভ, লিভ মানে কি বলতো? ত্যাগ করা, ত্যাগ করা বা ছেড়ে চলে যাওয়া, ঠিক আছে। লিভ মানে ত্যাগ করা বা ছেড়ে চলে যাওয়া। তারপরে কি আছে টি আর ওয়াই, ট্রাই, খুবই কমন একটা ভার্ব এটা। ট্রাই, ট্রাই মানে কি বলতো? ট্রাই মানে হচ্ছে চেষ্টা করা, ট্রাই মানে চেষ্টা করা, রাইট। তারপরে কি আছে তারপরে বলছে এম ও ভি ই, মুভ, মুভ মানে কি? মুভ মানে হচ্ছে নড়াচড়া করা, ঠিক আছে। নড়া যেটাকে আমরা বলে থাকি, মুভ মানে কি? নড়াচড়া করা বা নড়া, রাইট। যেমন আমরা বলতে পারি যে ডোন্ট মুভ মানে নড়াচড়া করো না, ঠিক আছে। তো মুভ মানে হয়ে গেল নড়াচড়া করা বা নড়া, রাইট। তারপরে কি আছে দেখো এল আই ভি, এটার উচ্চারণ কি হবে? লিভ, কি হবে? লিভ। তো লিভ মানে কি? বাস করা, দেখো এটাও লিভ, এটাও লিভ, এটা বানানগুলো আলাদা রয়েছে কিন্তু উচ্চারণ সেম। তো এটা লিভ মানে ত্যাগ করা বা ছেড়ে যাওয়া, আর এটা লিভ মানে কি বলতো? বাস করা, রাইট। যেমন আমি বলতে পারি আই লিভ ইন কলকাতা, আমি কলকাতাতে বাস করি, ঠিক আছে। লাইক, এল আই কে, লাইক, লাইক মানে কি বলতো? লাইক মানে হচ্ছে পছন্দ করা, লাইক মানে পছন্দ করা, আই লাইক ইট, আমি এটাকে পছন্দ করি, ঠিক আছে। লাইক মানে হচ্ছে পছন্দ করা। তারপরে চলে এলো বিলিভ, বিলিভ। তো বিলিভ মানে কি? বিলিভ মানে হয়ে গেল বিশ্বাস করা, কি বলতো? বিশ্বাস করা। বিলিভ মানে বিশ্বাস করা, আই বিলিভ ইউ মানে আমি তোমাকে বিশ্বাস করি, ঠিক আছে। বি আর আই এন জি, কি হলো বলতো? ব্রিং, ব্রিং মানে কি বলতো? ব্রিং মানে হয়ে গেল আনা, ব্রিং আ গ্লাস অফ ওয়াটার ফর মি, ঠিক আছে, মানে আমার জন্য এক গ্লাস জল আনো। তো ব্রিং মানে কি বলতো? ব্রিং মানে হয়ে গেল আনা, রাইট। তারপরে কি বলছে দেখো এস আই টি, সিট, সিট মানে বসা, দেখো কমন ভার্বস, ঠিক আছে। তো স্পেশালি আমি যেসব ভার্বগুলোকে ডিজাইন করেছি সবগুলো কিন্তু প্রয়োজনীয়, ঠিক আছে। প্রতিদিন এই সব ভার্বগুলো আমরা ব্যবহার করে থাকি। সিট মানে কি বলতো? বসা। তারপর কি আছে দেখো স্ট্যান্ড, স্ট্যান্ড মানে কি? দাঁড়ানো, স্ট্যান্ড মানে দাঁড়ানো, ঠিক আছে। এম ডাবল ই টি, মিট, মিট মানে কি বলতো? দেখা করা বা সাক্ষাৎ করা, কারোর সাথে মিটিং করা যেটাকে বলে, মানে দেখা করা বা সাক্ষাৎ করা, ঠিক আছে। স্টপ, স্টপ মানে কি? স্টপ মানে হচ্ছে থামা, স্টপ মানে থামা, ওকে। তারপরে চলে এলো আন্ডারস্ট্যান্ড, কমন একটা ভার্ব এটা, ঠিক আছে। আন্ডারস্ট্যান্ড মানে কি? বোঝা বা বুঝতে পারা, ঠিক আছে। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট, আমি এটা বুঝতে পারছি না, ঠিক আছে। তো
তো আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, ঠিক আছে। তারপরে কি আছে স্পিক। স্পিক মানে কি বলো তো? স্পিক মানে কথা বলা। স্পিক মানে কি? কথা বলা, রাইট। তারপরে কি আছে দেখো ও পি ই এন, ওপেন। ওপেন, ওপেন মানে কি বলো তো? খোলা। ওপেন মানে খোলা। তারপরে কি আছে ক্লোজ। ক্লোজ মানে বন্ধ করা। ক্লোজ দ্য ডোর, ক্লোজ দ্য উইন্ডো। মানে ক্লোজ দ্য ডোর মানে কি? দরজাটা বন্ধ করো। ক্লোজ দ্য উইন্ডো মানে জানলাটা বন্ধ করো। তো ক্লোজ মানে বন্ধ করা আর ওপেন মানে খোলা, রাইট। তারপরে কি আছে দেখো এল ও ভি ই, লাভ মানে ভালোবাসা, ঠিক আছে। তারপরে কি আছে ডাব্লিউ এ আই টি, ওয়েট। ওয়েট, ওয়েট মানে অপেক্ষা করা। অপেক্ষা করা, ওয়েট মানে অপেক্ষা করা, ঠিক আছে। তারপরে কি আছে দেখো এস টি এ ওয়াই, স্টে। স্টে, স্টে মানে কি বলতো? থাকা। স্টে মানে থাকা। তারপরে কি আছে দেখো এ ডাবল এল ও ডাব্লিউ, অ্যালাউ। অ্যালাউ মানে অনুমতি দেওয়া। অ্যালাউ মানে অনুমতি দেওয়া। ডাব্লিউ আই এন, উইন। উইন মানে কি বলতো? উইন মানে জয় করা। উইন মানে জয় করা, ঠিক আছে। সো এই সমস্ত 50টি কমন ইউজড ভার্ব, ওকে, যে ভার্বগুলো আমরা প্রতিদিন ইউজ করে থাকি, ওকে। সো এই ভার্বগুলোকে তোমরা মুখস্থ করো, দেখবে খুব গুরুত্বপূর্ণ ভার্বস রয়েছে এগুলো, এবং প্রতিদিন দেখবে এইসব ভার্বগুলি কিন্তু মানে একটা লুপিং মোডে মানে ব্যবহার করতে হয় এইসব ভার্বগুলিকে, ঠিক আছে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ।